আমি এখানে কিভাবে কুকি তৈরি করতে হয় তার প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাবো। আমি সেশন স্টেট ফোল্ডারের মধ্য থেকে সেটিং কুকিজ ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে এটাকে ওপেন করেছি। দেখতে পাচ্ছি এখানে ওপেন করা অবস্থা রয়েছে। আমি এখানে একটা কুকিজ তৈরি করব। এর উদ্দেশ্য হবে একজন ইউজার লাস্ট কবে ভিজিট করছে পেজটিকে সেটা দেখা, এবং এই কুকিটির মেয়াদ হবে 30 দিন। তো প্রথমেই আমি মেয়াদটাকে সেট করব। এই জন্য প্রথমে একটা ভেরিয়েবল নেই, $, in 1 month নামে, ইকুয়াল 60 × 60 × 24। এটা হচ্ছে একটা দিনের সেকেন্ড বের করলাম, অর্থাৎ 24 ঘন্টায় এক দিন। তাকে আমি 60 দিয়ে গুণ করে মিনিট তৈরি করলাম এবং তাকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড তৈরি করলাম। অর্থাৎ এখানে আমি একটা দিন কত সেকেন্ড হয় সেটা লিখলাম এবং এর সঙ্গে গুণ করব। যেহেতু আমি 30 দিনের জন্য তৈরি করব তাহলে 30, তাহলে 30 দিন কত সেকেন্ড হবে সেটা এখানে বের করলাম এবং এক্স সঙ্গে যোগ করলাম বর্তমান টাইমটা। এখানে বলা হলো বর্তমান টাইম থেকে 30 দিন পর্যন্ত একটা সময় এখানে সেট করা হলো, সেমিকোলন। এবং নিচে কুকিটি সেট করতে হবে, এজন্য লিখি সেট কুকি, ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন। এখানে কুকির একটা নাম দিতে হবে। আমি কুকিটির নাম দেই লাস্ট ভিজিট, সিঙ্গেল কোটেশন শেষ, কমা, আবার সিঙ্গেল কোটেশন। এখানে দিতে হবে ভ্যালু। ভ্যালুর জন্য লিখি ডেট, ফার্স্ট ব্র্যাকেট, জি ক্লোন আই, এটা দেওয়া হচ্ছে টাইম দেখতে হবে, হাইফেন, এবার তারিখটা MDY, এবং এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, কমা, এখানে এক্সপাইরেশন সময়টা দিয়ে দিতে হবে। অর্থাৎ যে টাইমটা এখানে আমি তৈরি করেছি 1 মাস পরের টাইম সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা রয়েছে ইন 1 মান্থ এই ভেরিয়েবলের মধ্যে, তাই এখানে এই ভেরিয়েবলটা লিখে দিতে হবে। এখানে ব্র্যাকেটটা শেষ, সেমিকোলন। তাহলে এখানে একটা কুকি তৈরি হয়ে যাবে। এবার এটাকে সেভ করি, অল্টার ট্যাব, সেশন স্টেট, এবং এখান থেকে ওয়ার্কিং উইথ কুকিজ এই ফাইলটি ওপেন করতে হবে। দেখতে পাচ্ছি এখানে কোনো এরর মেসেজ আসেনি। যেহেতু কোনো এরর মেসেজ আসেনি তাই বুঝতে হবে একটা কুকি তৈরি হয়ে গিয়েছে। এবার এই কুকিটাকে যদি আমি রিট্রিভ করতে চাই, দেখতে চাই কুকিটাকে, তাহলে নিচে কিছু কোড লিখতে হবে। প্রথমে আমি কুকিটা সেট করা হয়েছে কিনা এটাকে যাচাই করব। এজন্য এখানে লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট is set $_cookie সিঙ্গেল কোটেশনের মধ্যে লাস্ট ভিজিট, থার্ড ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ। ইসেট ফাংশনের মাধ্যমে $কুকি নামের যে সার্ভার ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলের মাধ্যমে লাস্ট ভিজিট নামে যে কুকিটা তৈরি করেছি এটার মধ্যে কোনো ভ্যালু রয়েছে কিনা সেটা সেট করা হলো। এবার এখানে ভিজিট নামে একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল
$_cookie সিঙ্গেল কোটেশনের মধ্যে লাস্ট ভিজিট, তার ব্র্যাকেট শেষ, সেমিকোলন। এখানে লাস্ট ভিজিটের মধ্যে যে ভ্যালুটা রয়েছে এটাকে $visit নামে একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে রেখেছি। ইলস যদি কুকিটি এখনো পিসিতে না থাকে তাহলে কিছু মেসেজ আমি তাকে দেখাইতে বলবো। আমি এখানে বললাম ইকো ইউ হ্যাভ গট সাম stl কুকি। সেমিকোলন echo your last visit was $visit সেমিকোলন। এখানে যদি পিসিতে কুকিটা সেট অবস্থায় না থাকে তাহলে এই মেসেজটা দিবে। এবার এখানে একটা লাইনকে ব্রেক করে দেই, লিখি ইকো স্পেস ডাবল কোটেশনের মধ্যে লেস দেন বিয়ার গ্রেটার দেন এবং শেষে সেমিকোলন, যাতে করে এই লাইনটার থেকে এই লাইনটা আলাদা হয়ে যায়। এবার ফাইলটিকে সেভ করি এবং এখানে খেয়াল রাখতে হবে যখন আমি কুকি তৈরি করব সেই কোডগুলোর জন্য এই ফাইলে সবার প্রথমে থাকে, অর্থাৎ এই কোডগুলোর পূর্বে কোনো কোড থাকতে পারবে না। এরপরে সব কোডগুলো লিখতে হবে, সেটা HTML হোক, জাভাস্ক্রিপ্ট হোক অথবা PHP কোড হোক, এরপরে সব কোডগুলো লিখতে হবে। প্রথমেই এই কুকির কোডগুলো লিখে নিতে হবে। এবার অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই, সেশন স্টেট working with cookies, right click refresh, তাহলে দেখতে পাচ্ছি your last visit was 21:08, অর্থাৎ 21 বলতে এখানে 24 ঘন্টা ফরম্যাট ধরা হয়েছে তাই 21 দেখিয়েছে, 8 মিনিট এবং এটা হচ্ছে ডেট 28/6/2012। এখানে যদি আমি রাইট ক্লিক করে রিফ্রেশ করি এখানে মিনিটটা চেঞ্জ হবে, অর্থাৎ এই পেজটাকে লাস্ট ভিজিট করা হয়েছে এই মাত্র, অর্থাৎ এটাই আমার লাস্ট ভিজিট, এটা দেখিয়েছে। এভাবে PHP কোডের মাধ্যমে কোনো ইউজার কম্পিউটারের জন্য কুকি তৈরি করা যায় এবং সেখানে সার্ভার থেকে এই কুকিটা কোনো ইউজার কম্পিউটারে সেট করে দেয়।